সবচেয়ে কম খরচে থাইল্যান্ড ভ্রমণের নিনজা টেকনিক। রাতের ফ্লাইট বেছে নিন, আপনি একদিনের হোটেল খরচ বাঁচাতে পারবেন। অফ সিজন মে থেকে অক্টোবরে টিকিট ও হোটেল অনেক কম দামে পাওয়া যায়। সস্তা ফ্লাইট বুকিং টিপস। সস্তায় টিকিট পেতে স্কাই স্ক্যানার, ট্রিপ.com বা গুগল ফ্লাইটসে আগে থেকেই সার্চ দিন। ঢাকা থেকে ব্যাংকক বা ফুকেটের ফ্লাইট ধরলে 15 থেকে 22 হাজার মধ্যে টিকিট পেতে পারেন অফার টাইমে। সপ্তাহের মাঝামাঝি মঙ্গল অথবা বুধবার ফ্লাইট সব থেকে সস্তা হয়। ঢাকা থেকে ব্যাংককে গেলে এয়ার এশিয়া, থাই লায়ন এয়ার বা মালিন্ডো এয়ারে কম খরচে যাওয়া যায়। কমপক্ষে 1 থেকে 2 মাস আগে টিকিট বুক করলে ভাড়া অনেক কমে যায়। ট্যুর প্যাকেজ না নিয়ে নিজেই প্ল্যান করুন, তাতে করে শতকরা 30 থেকে 50 ভাগ খরচ বেঁচে যায়। সিম ও মানি এক্সচেঞ্জে সচেতন হন। এয়ারপোর্টে নয়, শহরের ভিতর, বিশেষ করে 7-Eleven থেকে সিম ক্রয় করুন। ট্রুমুভ, সুপার রিচ মানি এক্সচেঞ্জে রেট ভালো পাবেন। এবার আসি থাকার জায়গা। হোটেল নয়, হোস্টেল ওয়ার্ল্ড বা বুকিং.com থেকে ডর্ম রুম বা বাজেট হোটেল নিন, যেখানে প্রতি রাত 800 থেকে 2000 টাকা পর্যন্ত পাওয়া যায়। যারা 2 থেকে 3 জন মিলে যান, একসাথে রুম নিলে আরও খরচ কমে যাবে। খাবার ও যাতায়াত লোকাল থাই ফুড স্টল থেকে খেলে একবেলা খরচ 500 থেকে 1000 টাকা। কোথাও ঘুরতে গেলে আর কয়েকজন মিলে টুকটুক ভাড়া করুন। মেট্রো রেল, লোকাল বাস অথবা গ্রাব অ্যাপ ব্যবহার করুন। উবার বা ট্যাক্সি এড়িয়ে চলুন। ট্যুর প্ল্যান ও জায়গা বাছাই করা ব্যাংকক, পাতায়া বা ফুকেটের মতো শহর বেছে নিন। অতিরিক্ত আইল্যান্ড ট্যুর বা শো বাদ দিলে বাজেট অনেক কমে আসবে। যেমন ব্যাংককের গ্র্যান্ড প্যালেস, সাফারি ওয়ার্ল্ড, এগুলোতেই দারুণ অভিজ্ঞতা পাবেন। তবে আগে থেকেই জেনে যাবেন সেখানের খরচ কেমন। 7-Eleven সুপার শপ থেকে কেনাকাটা করুন, প্রায় সব কিছুই সাশ্রয়ী।